ভস্মাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো বৎস, আমায় তুমি কি বা হেতু করেছো স্মরণ? আমি তোমার মনোবাসনা করিব নিশ্চয় পূরণ। সত্যি ওগো প্রভু দেবাদি দেবী মহাদেব, সত্যি যদি তুমি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো প্রভু, তাহলে তাহলে ভবের শতকোটি প্রণাম গ্রহণ করো। তথাস্তু বৎস। এরপর এরপর বলো বৎস, তুমি কি বর পেলে খুশি হবে? ওগো ওগো প্রভু দেবাদি দেব মহাদেব, তুমি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো প্রভু, তাহলে আমায় এই বরটা প্রভু তোমার স্ত্রী না 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 বৎস ভস্মাসুর, আমি তোমায় এই বর দিতে পারিব না। তুমি অন্য যাহা বর চাইবে আমি সঙ্গে সঙ্গে করিব পূরণ। ওগো প্রভু দেবাদিদেব মহাদেব, তুমি যদি আমায় তম স্ত্রী মম হস্তে যদি না করিতে পারিতে দান, তবে শোনো তোমার হাতে ভস্মদণ্ড আমায় করো দান। তথাস্তু বৎস। শোনো শোনো এই ভস্মদণ্ডের বিবরণ। এই ভস্ম যার এই মস্তক করিবে তার হরে বড়। বলুন মহারাজ, আমরা তোমার কিবা করিব আজ্ঞা পালো। মন্ত্রী সেনাপতি সারগর, শোনো এই গভীর জঙ্গলে জনমানব শূন্য স্থলে মহাদেবীর তপস্যা করিলাম, মহাদেবকে সন্তুষ্ট হইয়া মহাদেবী করেছে আমার এই ভস্মদণ্ড। শোনো 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 এই ভস্মদণ্ডের বিবরণ। এই ভস্মদণ্ডটা এই মস্তক করিবে অর্পণ, সেই সঙ্গে সঙ্গে না মহারাজ না, আমরা কেমন করে বিশ্বাস করিব মহারাজ? চলুন আগে মহাদেবের মস্তকে করিব অর্পণ, তাহলে যদি হই মহাদেবের মারণ তবেই বুঝিব এই ভস্মদণ্ড। হ্যাঁ হ্যাঁ, তোরা ঠিক কথাই বলেছিস, তবে আর নাহি বিলম্ব প্রয়োজন। চলো তাড়াতাড়ি করে সন্তপে কর আক্রমণ।
মহিষাসুর স্বর্গ মর্ত পাতাল তিনপুরে মহাদেবকে কোথাও দিচ্ছে না স্থল। তাই মহাদেব ছুটে চলেছে শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাবনে। তাই বৃন্দাবনে আসছে শ্রীকৃষ্ণ ও রাখালগণ।
শ্রীরাম সুরাম বসুরাম এই মধুর বৃন্দাবন করো ওরে ভজরে মন কি ভাই যমুনাতে জলকে গিয়ে ওই আমি হয়েছি হাইরান গো এ ভাই যমুনাতে এই জলকে গিয়ে বাবু 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 হাইরান বাবু মামা ভালো আছি হারি বাবা এই জলবাতে মন চলে না এই জলবাতে এই মন চলে না আমার বেকুল ওরা জাদু জানে জাহুলিকে চুরি করে ধরা বাবার বাসিতে ও তার নয়নে কত ভাব জানে ও কি জাদু জানে জাহুলি তো চুরি করে ধরা
বাসুদেব এই মধুর বৃন্দাবনে করহ রাসলীলার আয়োজন। তাই রাসলীলার জন্য আসছি রাধা, ললিতা, বিশাখা ও তোর সঙ্গে এ যাব না পুরুলা, এগো তোর সঙ্গে যাব না পুরুলা। ও বাবু অতই মিষ্টি বলে খাওয়ানি গুনে গুলে, তোর সঙ্গে যাব না পুরুলা। 5 টাকার আলু চপে আর সেটা করিস ফোনেতে। 5 টাকার আলু চপে আর সেটা করিস ফোনেতে। তুই বুঝাই যাবি কি বুঝবি না ভুলা না, তোর সঙ্গে যাব না পুরুলা। তুই মিষ্টি বলে কাওয়ালি গুনে গুলে, তোর সঙ্গে যাব না পুরুলা।
এই ভস্মাসুর আমায় স্বর্গ মর্ত পাতাল দিন অপরে আমায় কোথাও দিচ্ছে না স্থান। এই ভস্মাসুরের হাত থেকে আমায় বাঁচা। ওগো প্রভু মহাদেব, ভস্মাসুরের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ তার হাতে আছে ভস্মদণ্ড। তার চেয়ে তুমি কৈলাসন্তপুরে পার্বতীর কাছে করো। তাহলে তাহলে আমি আর বিলম্ব করব না, আমি এখনই ছুটে চলে যাব কৈলাসন্তপুরে পার্বতীর কাছে। শুনিয়াছি এসেছিল মহাদেব তোমার কাছে, কোথায় কোথায় সে অত গমন করিয়াছে? ওরে ভস্মাসুর, আমি তো কিছুই জানি না, আমি তো তোমায় কিছুই বলতে পারবো না। কি বললে? বলতে পারবে না? তারপর বলে নাকি না বলে আমি দেখবো। সত্যি করে বলো, কোথায় কোথায় করেছে মহাদেবী অতগমন? দাঁড়াও দাঁড়াও ভস্মাসুর, মহাদেবী এসেছিল আমার কাছে, আমি তার স্থান দিইনি, সে কৈলাসন্তপুরে করে আছে কৈলাসন্তপুরে পুনরায় করিব আক্রমণ। শিব ও পার্বতী নিজের মনের আনন্দে নৃত্য করিতে করিতে তারা করেছে মোরা নদীর তীরে সর্বের মা খাইবে ময়ূর কেন নাচে রে আর কিয়া সূর্য দেখলাম কিয়া সূর্য দেখলাম
কেন আই তোমার সুচান্দ্র বদন মুখ মালির হয়ে গেছে? বলো না আমারে। পার্বতী পার্বতী ঘোষবাসুর আমায় স্বর্গ মর্ত পাতাল আমায় তিরপুরে কোথাও দিচ্ছে না স্থান। পার্বতী আমায় কোথাও দিচ্ছে না অবশ্যই দিব না। কেন ঘোষবাসুর তোমায় স্বর্গ মর্ত পাতাল দিন অপুরে তারা করে বেড়াচ্ছে? বলো না আমারে। পার্বতী ঘোষবাসুর একদিন গভীর অরণ্যে তপস্যা করে সে আমারই পরে চাইল, তবু স্ত্রী আমায় চাই। আমি তারে সেই মন দিতে পারিনি পার্বতী। আমি তারে দিয়েছি আমার হাতের বসবদণ্ড পার্বতী। সেই বসবাসুর আমারই বসবদণ্ড আমারই বস্তকে দিয়ে স্বামী দেবতা, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি চলে বলে কৌশলে আমি মহিরূপ ধারণ করে ভস্মাসুরের হাতের ভস্মদণ্ড করিব হরণ, এবং আমি ভস্মাসুরে করিব স্বামী দেবতা। এখন তুমি দাও মনের আনন্দে কর হোক এটাই হচ্ছে কৈলাসপুর। কিন্তু কোথায় মহাদেব কোথায় লুকিয়ে রয়েছে? সুন্দরী নারী। ওরে ভাই মন্ত্রী সেনাপতি সানবল, এই দেখো এই দেখো এই দেখো সুন্দরী নারী। ওই সুন্দরী তোমার কি বানাও? তুমি আমায় আলিঙ্গন দাও সুন্দরী, তুমি আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণ শীতল করো। অহে রাজন, আমায় যদি তুমি স্পর্শ করো তাহলে তোমার মহামা, কারণ তোমার হাতে আছে ভস্মদণ্ড। আচ্ছা রাজন, আমি যদি বলি তোমার হাতে ভস্মদণ্ড আমায় দিয়ে দাও, তা কি পারবে? না, তুমি তা পারবে না। আমার হাতের এই ভস্মদণ্ড তো আপনি তুলছ, এই নাও ভস্মদণ্ড। এরপর আমায় ধরা দাও সুন্দরী, আমায় ধরা দাও সুন্দরী, আমায় ধরা দাও। এখনো তুই আমায় চিনতে পারলি না? আমি হলাম শিব স্ত্রী দুর্গা। আমার হাতের ভস্মদণ্ড করবি হল। এরপর তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এখনো রয়েছে আমার হাতেই ৮০ দিয়াল, আমি করিব
মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরের হাতের ভস্মদণ্ড করিলে হরণ এবং তুমি ভস্মাসুরে করলে নিধন। চলো চলো পার্বতী, আমরা নিজের মানন্দে আমাদের নিজের ধরাধাম কৈলাস অন্তপুরে করো